ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সারাদিন এই কোরআন শরীফ তেলাওয়াত করেছে। সন্ধ্যাকালীন সময়ে কসাইদারে বলছে আপনার 200 টাকা দিলাম, খুব ভালো। প্রিয়জন আমার, হাজির আমার, কোরআনের আলোচনা আমি ভুলে যাই নাই। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ হলো এক বচন, মাসাজিদ হলো বহু বচন। কোরআনে মসজিদের কথা আছে না নাই? মসজিদ কোরআনে আছে, মসজিদ হাদিসে আছে মসজিদ। এই মসজিদ হলো সেজদা দেওয়ার জায়গা, না কার কপাল লাগায়। এই দুনিয়ার মানুষকে যদি বলা হয় অমুক ব্যক্তি তোমার 1 কোটি টাকা দেবে, একটা সেজদা দাও, ওই মানুষটা যদি ইমানের গুরুত্ব বোঝে সে জবাব দেবে আমার জীবন চলে যাবে তবু আমি তোমার কদমে সেজদা দেব না। কেউ কিছু দিতে চাইলেও সেজদা দেয় না। আল্লাহ পাক এক্ষুনি আমাদের কিছু দেয় না, তারপরেও তিনি বলেন আমার বান্দারা আমার সেজদা দেয়, আমার কুদরতি পায়ে সেজদা দেয়। আমার দেখলো না, আমাকে না দেখে কোরআনের কথা শুনে, রসুলের মুখের কথা শুনে, হাদিসের কথা শুনে যারা আমার সেজদা দিল, মসজিদ এখানে যে সেজদা দিল, ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমাকে না দেখে যেমন ওরা সেজদা দিল আমি আল্লাহ তাআলা ওই রকমই তাদের গুনাহগুলো মাফ করে দেব। সেজদা না কার কপাল লাগায়। প্রাণপ্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণ করবার হুকুম তিনি দিয়েছেন, দিলেন। আর একখান হাদিসের কথা আমি আপনাদের কাছে বলি। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, যে ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, তার সময় গোটা দুনিয়ার অর্ধেকটা জায়গা তিনি শাসন করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের বাংলাদেশটা হলো 47,500 বর্গ কিলোমিটার। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন করেছিলেন তখন তার আয়তন ছিল 52 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। এটা ব্যাপার। হযরত ওমরের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, লম্বা জামা ছিল, প্রেসিডেন্ট ছিলেন, রাজা ছিলেন। আজকের আমাদের সমাজে যদি হুজুর মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা নিয়ে যদি ভোটের প্রার্থনা করে তখন ওরা বলে হুজুর আপনি এবার রাজনীতি করলেন কেন? রাস্তায় গিয়ে স্লোগান দেয় ইসলাম নিয়ে রাজনীতি, কোরআন নিয়ে রাজনীতি, নবী নিয়ে রাজনীতি, সব থেকে বড় দুর্নীতি। নাউজুবিল্লাহ কোন? এই কোরআনের রাজনীতি নেই? আছে। রসুল রাজনীতি করেননি? করেছে। সাহাবারা করেননি? করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, রাজা ছিলেন। হযরত আবু বকর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, হযরত আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ ছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, মুয়াবিয়া ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যদি একটু রাজনীতির কথা বলি অমনি গা চুলকায়। গা চুলকায় তার কারণ একটুখানি বোঝেন, অল্প একটুখানি বোঝেন। হাদিসের অর্থ আমি আপনাদের কাছে করব। গা চুলকায় তার কারণ হলো, ধরেন একজন ইমাম সাহেব বাড়িতে মেহমান আসার কারণে গরুর গোশত কিনতে গেছে। এমনিতে গরুর গোশত ইমাম সাহেবকে জোটে না, মানুষের দাওয়াত করে যা খাইতে দেয়। প্রাণপ্রিয় উপস্থিতি আমার, ইমাম সাহেব চলে গেলেন বাজারে। ইমাম সাহেবকে দেখে কসাই যান টুলখানা এগিয়ে দিয়েছেন, হুজুর বসেন একখানা চা খান। চাটা খেয়েছে, গোশত লাগবে? কয় হ্যাঁ।
কত টাকায় 1 কেজি দেন? কত টাকা দাম এখন? বল কত টাকা দাম গরুর গোশে? হ্যাঁ, 750। কপিল মুনি যে গরুর গোশের দাম বেশি, 800 টাকা নেয়। বুঝলাম না তো, এদিকে মানে গরু বেশি। ইন্ডিয়ার থেকে গরু আসে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, সে গল্প বলতে গেলে অনেক কষ্ট। ভারতে এমন জায়গা শুধুমাত্র অমুসলিম আর অমুসলিম। মুসলমানেরা বাজার করে নিয়ে বাড়ি যায়, কয়েকজন ডেকে বলে তোরতে গরুর গোশত আছে? কয় না, ব্যাগ খুঁজে দেখেন। কয় না, গরুর গোশত আছে তোর ব্যাগে। এই বলে তাকে মারে, তারপর তারে হত্যা করে ফেলে, জবাই করে, নদীতে ভাসায় দেয়। ফেসবুকে সহ ইন্টারনেটে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাব না। প্রিয়জন আমার, হাজিন আমার, গরুর গোশত যখন ইমাম সাহেব কিনতে গেছেন, টুলখানায় গিয়ে দিয়ে চা খাইতে দিয়ে বলে কত কয় 1 কেজি কত দাম? 750 টাকা। 750 টাকা বের করে দিয়েছে। গোশত যখন তাকে তুলে দিয়েছে, ওজন করে দেখাইছে, এইটা হলো আপনার 1 কেজি 200 গ্রাম। ইমাম সাহেব মানুষ বলে আপনারা 200 গ্রাম বেশি দিলাম। বলে আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেবের একটু সন্দেহ হয়েছে, 750 টাকা 800 টাকা গরুর গোশের কেজি, 200 গ্রাম গোশ মানে প্রায় 250 গ্রাম, যার দাম 200 টাকা বেশি দেবেন। একটু ওজন দিয়ে দেখি অন্য জায়গায়। ওজন দিয়ে দেখে যে 900 গ্রাম হয়েছে। এইরকম লোক সমাজে আছে না নেই? ওজন দেওয়ার লোক আছে না নেই? কিছুই বলল না ইমাম সাহেব। আবার যদি ফিরে যায়, কসাইদার যদি অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করে, মান সম্মান চলে যাবে। 900 গ্রাম গোশত নিয়ে বাড়িতে রান্না বান্না করে, আপনার মেহমানদেরকে বিদায় করে দিল। পরের দিন আবার ওই জায়গায় চলে গিয়েছে, গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল সারাদিন এই কোরআন শরীফ তেলাওয়াত করেছে। সন্ধ্যাকালীন সময়ে কসাইদার বলছে আপনার 200 টাকা দিলাম, খুব ভালো লেগেছে, 200 টাকা দিলাম। কিন্তু কি পড়েছে কসাইদার জানে না, 200 টাকা নিয়ে বাড়ি গেছে। চিন্তা করলে 100 গ্রাম গোশত কম দিয়েছিল, তো 200 গ্রাম দিয়ে ঠিক হয়ে গেছে। পরের দিন সকাল 9টা 10টার সময় আবার চলে গেছে কসাইদারের ওখানে। গরু জবাও করা হয়ে গেল, চামড়া ছিলা হয়ে গেল। এবার বড় চাপাতে দিয়ে গোশতগুলো আলাদা আলাদা করে রাখতেছে। খরিদ্দার চতুর্পাশে ভিড় করেছে, 2 কেজি দেন, 3 কেজি দেন, 5 কেজি দেন। যে যেরকম ব্যক্তি সে সেরকম গোশ কেনে। লোকজন চতুর্পাশে দাঁড়ায় গেছে, আমার 2 কেজি দেন, আমার 3 কেজি, আমার 5 কেজি। ওই সময় ইমাম সাহেব বলা শুরু করেছি, ওজন দিও ঠিকঠাক, কম দিও না। 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 উপস্থিত যারা ছিল তারা চিন্তা করতেছে, হুজুর এই কয় কেন? তাহলে এই লোকটা কি ওজনে কম টম দেয়? কিছু খরিদ্দার শুনিয়ে চলে গেছে। তারপর দুপুর হয়ে গেল, গোশ আর বিক্রি হয় না। ইমাম সাহেব বলতেই আছে, ওজন দিও ঠিকঠাক, কম দিও না। এখন দোকানদারের সামনে যদি এই কথা বারবার বলা হয়, যে দোকানদারও বুঝবে যে আমার বিরুদ্ধে বলছে। যে গোড় যখন থেকে যাচ্ছে তখন চাপাতি উঁচু করেছে, ইমাম সাহেব 1 কপে তোমার 2 খুন করে দেব। ওজন দিও ঠিকঠাক, কম দিও না মানে আমি কি ওজনে কম দিই নাকি মানুষ? ইমাম সাহেব তখন বলছে, গতকাল কি আমি এই কথাটা কোরআন শরীফ থেকে বলেছিলাম? সূরা রহমান 27 নম্বর পারা, সূরা রহমান আল্লাহ বলেছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তুমি সন্তুষ্ট হয়ে আমার 200 টাকা দিয়েছিলে, শুধু আরবি ভাষান্তর করে আমি বাংলায় বলেছি, তাই তুমি চাপাতাই দিয়ে আমার মারতে চাও। কোরআনের কথা যত বলবেন কোনো অসুবিধে নেই, সংসদে গিয়ে কোরআন শরীফ পড়বেন কোনো অসুবিধে নেই, এমপিরা টাকা দেবে, পয়সা দেবে, প্রধানমন্ত্রী খুশি হবে। যখন কোরআনের অর্থ করবেন তখন কবে এই শালা জঙ্গি, এই শালা হলো স্বাধীনতা বিরোধী, এই শালা হলো আসাম, এই শালা হলো আলবদর, এই শালা হলো দেশদ্রোহী, এর ধরো মারো কাটা ফাঁসি দাও, জেলখানার ভিতরে ঢুকাও। জোরে বলেন কথা ঠিক কিনা?
আজকে আমাদেরকে এত বোকা বানানো হয়। কোরআন শরীফের অর্থ যেই বলতে যাব, বাংলা যেই বলতে যাব, আর সেই নাক চুলকায় আর বলে আমার